আমরা এটা আমাদের র্যাবের চলমান একটা প্রক্রিয়া। আমাদের প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মোবাইল পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযান পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হয়েছে। না, আপনারা জানেন যে আমি এর আগে আরও বেশি সাজা দিয়েছি, আজ কিন্তু সে পরিমাণে কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়ালি কমছে। আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবা গ্রহীতা আসছে এবং সেবাকের সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতালে যারা আসে নিম্ন শ্রেণী যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে, সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধা এই ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন যে অন্য জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন থেকে তাদের নিয়ে যাচ্ছে। এটা আমাদের যে আমরা দেখি তাদের সাথে আমি কথা বলছি, আমাদের চলমান রয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন আমাদের জেল দিতে বাধ্য হবে। আর আমি এখন আমার তো কোর্ট চলমান, আমি একটু পরে বলতে পারবো যে কি সাজা হয়েছে। বেশিরভাগই এর কারাদণ্ডের আওতায় আসবে। আজকের এই অভিযানগুলো তো কি নিয়ে, মানে দালাল চক্র হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয়স্বজন আসছে তাদেরকে তারা মিসগাইড করছে, তাদের সেই বিরুদ্ধে আমাদের অভিযান। এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে নিয়ে যায়, তারপরে বিভিন্ন এক্সরে বা অন্যান্য সেবা দান করার নাম করে এখান থেকে তারা অন্য রোগী নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযোগ করছি। তাদের জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ দেখছি, আমরা ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই হাসপাতাল এগুলো করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা নিয়ে আমরাও করি। এটা আমার চরমান অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবার দান করার যেসব সংস্থাগুলো আছে, আছে আমাদের ডিআরটি আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ পরিচালনা করি। ব্যবস্থাটাকে আরো কঠোর নেওয়া যায় কিনা, তাহলে তো বড় কিছুদিন পরে হয়ে যায় বা বেরোতে আবারও শুরু করে দেয়, আবারও বন্ধ করে দেয়। আমার মনে যাদের ব্যবস্থা তারা মনে আর আসছে না, নতুন করে যারা জানে তারা হয়তো আসছে না। কঠোর ব্যবস্থা আছে।